and welcome everyone. আজকে আমাদের ভিডিও টপিক হলো ডিওডোনাম। আমাদের রেসিডেন্সিয়াল এফসিপিএস পার্ট 1 এর জন্য ডিওডোনাম থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে। আমরা মেইনলি ওই জিনিসগুলোই হাইলাইট করব। তো আসুন প্রথমে জেনে নিই ডিওডোনাম জিনিসটা কি। Duodenum is the shortest and widest and most fixed part of the small intestine. It is firmly fixed to the posterior abdominal wall. এই জিনিসটা মনে রাখতে হবে। ডিওডোনাম আমাদের posterior abdominal wall এর সাথে ফিক্স থাকে। It extends from the pylorus to the duodenal flexure. Pylorus থেকে duodenal flexure পর্যন্ত এটা এক্সটেন্ড করবে। The duodenum lies above the level of umbilicus, opposite the first, second and third lumbar vertebra. এই ছবিটা যদি দেখি তাহলে ডিওডোনাম ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লাম্বার ভার্টিব্রার অপোজিটে আছে। লেন্থ কত, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, 25 সেন্টিমিটার লং। ডিওডোনামে কয়টা পার্ট? ডিওডোনামে আমরা ছবি থেকেই বুঝতে পারছি ডিওডোনামে 4টা পার্ট। এখান থেকে আমাদের লেন্থগুলো মনে রাখতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে মনে রাখি। 2, 3, 4 আর 1 সেন্টিমিটার, সরি 2, 3, 4 and 1 ইঞ্চ। আর যদি আমরা সেন্টিমিটারে বলি 5, 7.5, 10 and 2.5 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট পার্টের আমাদের লেন্থ হলো 5 সেন্টিমিটার ও 2 ইঞ্চেস, সেকেন্ড 7.5 ও 3 ইঞ্চেস, থার্ড 10 সেন্টিমিটার ও 4 ইঞ্চেস, আর ফোর্থ হলো 2.5 সেন্টিমিটার। এখন আমরা আসি ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট কোথা থেকে শুরু হবে? পাইলোরাস থেকে। passes backwards, upwards and to the right to meet the second part and the superior duodenal flexure. পাইলোরাস থেকে শুরু হয়ে আমাদের ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস অ্যান্ড রাইটে যাবে। এটা রাইট সাইড, এটা লেফট সাইড। রাইটে যেয়ে মিলতেছে আমাদের সেকেন্ড পার্টের সাথে। এই জায়গাটার নাম হলো সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সর। এখন আমাদের রিলেশন পড়তে হবে। আমাদের রিলেশনের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো সেকেন্ড পার্ট, তবে আমরা প্রত্যেকটা পার্টের রিলেশনই একবার করে দেখে নিব। রিলেশনের মধ্যে দুই রকম রিলেশন, একটা হলো পেরিটোনিয়াল রিলেশন আর একটা হলো ভিসেরাল রিলেশন। পেরিটোনিয়াল রিলেশন যদি বলি, আমরা আগেই পড়েছিলাম ইন্ট্রাপেরিটোনিয়াল, রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তো ডিওডোনামের ফার্স্ট পার্টের ফার্স্ট 2 সেন্টিমিটার এই পার্টটা হলো ইন্ট্রাপেরিটোনিয়াম। যেখানে লেখা আছে দ্য প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার ইজ মুভেবল অ্যান্ড ইন্ট্রাপেরিটোনিয়াল। ইট ইজ নোন অ্যাজ ডিওডোনাল ক্যাপ। ইট ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার লেজার ওমেন্টাম অ্যাবভ অ্যান্ড গ্রেটার ওমেন্টাম বিলো। মানে লেজার ওমেন্টাম আর গ্রেটার ওমেন্টামের মাঝখানে আমাদের ডিওডোনামের ফার্স্ট পার্টের প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার রয়েছে। It forms the lowermost boundary of the opening into laser sac. The distal 2.5 cm is fixed and retroperitoneal. এই জিনিসটা আমরা আগেই পড়ে এসেছি যে ফার্স্ট পার্টের ডিস্টাল 2.5 cm হলো retroperitoneal. It is covered with peritoneum only on its anterior surface. যেহেতু retroperitoneal, সেহেতু এর সামনের পোর্শনে আমাদের পেরিটোনিয়াম দিয়ে কভার হয়ে থাকবে। এবার আসি ভিসেরাল রিলেশন। এখন আমাদের এই ছবিটা খেয়াল করতে হবে। কি বলেছে? ভিসেরাল রিলেশন অ্যান্টিরিয়রলি থাকবে কোয়াড্রেট লোব অফ দ্য লিভার অ্যান্ড গল ব্লাডার। এটা আমাদের কোয়াড্রেট লোব আর সাথে থাকবে গল ব্লাডার। এটা হলো ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে এর সামনে থাকবে কোয়াড্রেট লোব অ্যান্ড গল ব্লাডার। পোস্টেরিয়রলি গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, বাইল ডাক্ট অ্যান্ড পোর্টাল ভেন। যে এই ছবিটায় আমাদের দেখা যাচ্ছে এটা আমাদের ফার্স্ট পার্ট। পিছনে আসছে হলো গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, যেটা সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে। এই ব্লু কালারে এটা হলো আমাদের পোর্টাল ভেইন, আর মাঝখানে হলো বাইল ডাক্ট। সুপিরিয়রলি এপিপ্লোইক ফোরামেন, এই যে আমাদের এপিপ্লোইক ফোরামেন। আর ইনফিরিয়রলি হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস, এটা আমাদের হেড নেক অফ প্যানক্রিয়াস। তাহলে রিলেশনে আমরা কি পড়লাম? ভিসেরাল রিলেশনে ফার্স্ট পার্টে হলো কোয়াড্রেট লোব অফ দ্য লিভার অ্যান্ড গল ব্লাডার, অ্যান্টিরিয়রলি পোস্টেরিয়রলি হলো গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, পোর্টাল ভেইন, বাইল ডাক্ট। সুপিরিয়রলি এপিপ্লোইক ফোরামেন, ইনফিরিয়রলি হলো হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। এখন আমরা আসি সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। আমাদের এক্সামের জন্য এই সেকেন্ড পার্টটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে দেখি সেকেন্ড পার্টের লেন্থ কত। এই পার্টের লেন্থ হলো 7.5 সেন্টিমিটার। ইট বিগিনস at the superior duodenal flexure, passes downwards to reach the lower part of the third lumbar vertebra, where it curves towards the left and at the inferior duodenal flexure to become continuous with the third part. আমরা যদি ছবিটা আরেকবার দেখি, এই যে ছবি এখানে হলো, এটা এই অংশটা হলো আমাদের সেকেন্ড পার্ট, সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সর থেকে ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সর পর্যন্ত। লেন্থ হলো 7.5 সেন্টিমিটার।
এখান থেকে আমাদের এক্সামে মেইনলি যেটা আসে সেটা আমাদের ভিসেরাল রিলেশন। তো আমরা আগে পেরিটোনিয়াল রিলেশনটা লিখে দিই। পেরিটোনিয়াল রিলেশন হলো ইট ইজ রেট্রোপেরিটোনিয়াল অ্যান্ড ফিক্সড। এটুকুই মনে রাখি। সেকেন্ড পার্ট রেট্রোপেরিটোনিয়াল অ্যান্ড ফিক্সড। Its anterior surface is covered with peritoneum except near the middle, where it is directly related to the transverse mesocolon and it is crossed anteriorly by the transverse colon. তাহলে মেইনলি এটা রেট্রোপেরিটোনিয়াম অর্গান। ইটস অ্যান্টেরিয়র সারফেস হলো কভার্ড উইথ পেরিটোনিয়াম এক্সেপ্ট নিয়ার দ্য মিডল, যেখানে আমাদের ট্রান্সভার্স মেজোকোলন আছে আর হলো ট্রান্সভার্স কোলন আছে। এই অংশটা ছাড়া বাকি অংশটা আমাদের পুরোপুরি রেট্রোপেরিটোনিয়াম। ভিসেরাল রিলেশন অ্যান্টিরিয়রলি কি থাকবে? রাইট লোব অফ দ্য লিভার। আমাদের এই যে ছবিটায় দেখা যাচ্ছে এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। এই অংশের সামনে আমাদের আছে রাইট লোব অফ দ্য লিভার, ট্রান্সভার্স কোলন, root of the transverse mesocolon and small intestine, loops of small intestine, এই যে small intestine. Posteriorly থাকবে anterior surface of the right kidney near the middle, এই যে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য duodenum, এখানে আমাদের রাইট কিডনি থাকছে, তাহলে posteriorly anterior surface of the right kidney. রাইট রেনাল ভেসেল, এখানে আমাদের রেনাল ভেসেল থাকবে। রাইট এজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, এটা হলো আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভার রাইট এজ। আর রাইট সোয়াস মেজর, এই আমাদের রাইট সোয়াস মেজর। তাহলে পোস্টেরিয়র রিলেশন আমরা কি পড়লাম? অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট কিডনি, রাইট রেনাল ভেসেল, রাইট এজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড রাইট সোয়াস মেজর। এই অংশগুলো একদম মুখস্থ করে রাখতে হবে, এবং মনে রাখার জন্য সব থেকে ভালো উপায় হলো আমাদের ছবিটা মনে রাখা। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র গেল, এবার হলো মিডিয়াল। মিডিয়ালি থাকবে হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড বাইল ডাক্ট। মিডিয়ালি কি পাচ্ছি আমরা? হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড বাইল ডাক্ট। এই ছবিটায় দেখা যাচ্ছে আমাদের মিডিয়ালি, এটা হলো সেকেন্ড পার্ট। এর মিডিয়ালি থাকবে হেড অফ দ্য প্যানক্রিয়াস আর হলো বাইল ডাক্ট। আর ল্যাটারালি রাইট কোলিক ফ্লেক্সর, ল্যাটারালি থাকবে রাইট কোলিক ফ্লেক্সর। এখন আমাদের সেকেন্ড পার্টের কিছু ফিচার আছে। এখানে আমাদের মেজর আর মাইনর ডিওডিনাল প্যাপিলা আছে। তাহলে মেজর ডিওডিনাল প্যাপিলা জিনিসটা কি? ইট ইজ অ্যান এলিভেশন প্রেজেন্ট posterior-medially 8 to 10 cm distal to the pylorus. The hepatopancreatic ampulla, যেটা আমাদের ফর্ম হবে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট উইথ বাইল ডাক্ট। তাহলে এটা হলো আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর এইটা হলো বাইল ডাক্ট। এই দুটো মিলে তৈরি করে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটা ওপেন করে হলো মেজর ডিওডিনাল প্যাপিলাতে। কোথায় থাকে? posterior-medially থাকবে সেকেন্ড পার্টে। আর মাইনর ডিওডিনাল প্যাপিলা এটা এখানে ওপেন করবে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে আমাদের অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করছে মাইনর ডিওডিনাল প্যাপিলাতে। Below major duodenal papilla, a longitudinal fold called plica longitudinalis is seen. তো আমাদের মনে রাখার জিনিস হলো এই দুটাই। সেকেন্ড পার্টে দুটো প্যাপিলা আছে, মেজর আর মাইনর ডিওডেনাল প্যাপিলা। মেজর ডিওডেনাল প্যাপিলাতে ওপেন করে হলো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর বাইল ডাক্ট। এই দুটো মিলে তৈরি করে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ভ্যাটার। আর সেকেন্ড মাইনর ডিওডেনাল প্যাপিলাতে ওপেন করবে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এবার আসি আমাদের ডিওডেনামের থার্ড পার্ট। এই ছবিটায় দেখি, এটা হলো সেকেন্ড পার্ট, এখান থেকে থার্ড পার্ট শুরু হলো। তাহলে থার্ড পার্ট দেখেই বোঝা যাচ্ছে এটা হরাইজন্টালি থাকে। It runs horizontally to the left across the lower part of the body of lumbar 3 vertebra, crosses in front of the inferior vena cava, then takes a smooth curve upward to become continuous with the ascending part of the duodenum. তো আমাদের ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হলো হরাইজন্টাল আর হলো লাম্বার 3 ভার্টিব্রা লেভেলে থাকবে। আর থার্ড পার্ট শেষ যেখানে হবে তারপর থেকে আমাদের ফোর্থ পার্ট শুরু। এখন রিলেশনে আমরা কি পড়বো? রুট অফ দ্য মেজেন্ট্রি অ্যান্টিরিয়রলি থাকবে রুট অফ দ্য মেজেন্ট্রি, সুপিরিয়র মেজেন্টারিক ভেসেল অ্যান্ড কয়েলস অফ জেজুনাম। এই যে আমাদের দেখা যাচ্ছে এটা হলো রুট অফ দ্য মেজেন্ট্রি, সুপিরিয়র মেজেন্টারিক ভেসেল, এই দুটা ভেসেল, একটা ভেইন একটা আমাদের আর্টারি, এই দুটো হলো সুপিরিয়র মেজেন্টারিক ভেসেল অ্যান্ড কয়েলস অফ জেজুনাম। এইটা হলো আমাদের কয়েলস অফ জেজুনাম। তাহলে আমাদের থার্ড পার্টের সামনে তিনটা জিনিস আছে, একটা হলো রুট অফ দ্য মেজেন্ট্রি, সুপিরিয়র মেজেন্টারিক ভেসেল, কয়েলস অফ জেজুনাম। পোস্টিরিয়রলি কি কি থাকবে? পোস্টিরিয়রলি আমাদের এই ছবিটা মনে রাখতে হবে। পোস্টিরিয়রলি আমাদের আছে রাইট সোয়াস মেজর, এরপরে আসছে হলো রাইট ইউরেটার, এরপরে রাইট গোনাডাল ভেসেল, এরপরে ইনফিরিয়র ভেনা কাভা,
তারপরে আসছে অ্যাবডোমিনাল অ্যাওয়াটা, আর হলো ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে আবার দেখি, আমরা ছবিটা দেখলি আমাদের ছবি দেখেই মনে রাখতে হবে, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পোস্টিরিয়র রিলেশনে আমাদের থার্ড পার্টে থাকবে রাইট সোয়াস মেজর, ইউরেটার, রাইট গোনাডাল ভেসেল, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যাওয়াটা, আর হলো ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এটা হলো পোস্টিরিয়র রিলেশন। সুপিরিয়রলি থাকবে হেড অফ দ্য প্যানক্রিয়াস উইথ আনসিনোপোসিস, আর ইনফিরিয়রলি কয়েলস অফ জেজুনাম। দেখেছি আমরা কয়েলস অফ জেজুনাম। তো এই হলো থার্ড পার্ট, আমাদের মেইনলি রিলেশনগুলোই মনে রাখতে হবে। আর ফোর্থ পার্ট আমরা এই ছবিটাই দেখেছি, এটা হলো এই যে ফোর্থ পার্ট শুরু হয়ে যাচ্ছে। It runs upwards or immediately to the left of the abdominal aorta from the end of the third part to the upper border of the lumbar two vertebra, while it turns forward to become continuous with the jejunum. রিলেশন কি ফোর্থ পার্টে? সামনের দিকে থাকবে ট্রান্সভার্স কোলন অ্যান্ড ট্রান্সভার্স মেজোকোলন। তাহলে ফোর্থ পার্টের সামনে থাকছে এই যে আমাদের ট্রান্সভার্স কোলন অ্যান্ড মেজোকোলন। পোস্টেরিয়রলি থাকবে লেফট সোয়াস মেজর, লেফট সিম্প্যাথেটিক চেইন, লেফট কোনাডাল ভেসেল অ্যান্ড ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। ফোর্থ পার্টের পোস্টেরিয়রলি সব, যেহেতু ফোর্থ পার্ট লেফট সাইডে চলে যাচ্ছে সেহেতু প্রত্যেকটা জিনিস লেফটে থাকছে। তাহলে লেফট সোয়াস মেজর, লেফট সিম্প্যাথেটিক চেইন, লেফট গোনাডাল ভেসেল, আর হলো ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। সোয়াস মেজর, লেফট সিম্প্যাথেটিক চেইন, লেফট গোনাডাল, আর হলো ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। ফোর্থ পার্টের উপরে কি থাকছে? সুপিরিয়রলি বডি অফ দ্য প্যানক্রিয়াস। On the left kidney and ureter, on the right upper part of the root of the mesentery. আর আমাদের ডিওডেনামের ইন্টেরিয়রে আমরা পড়ে এসেছি মেজর আর মাইনর ডিওডেনাল প্যাপিলা আর প্রিকা সেমিসার্কুলারিস। এখান থেকে আরেকটা জিনিসই আমাদের মনে রাখতে হবে, ব্লাড সাপ্লাই। তো আমরা ডেভেলপমেন্টালি যদি দেখি, আপার হাফ অফ দ্য ডিওডেনাম ডেভেলপস ফ্রম ফোরগাট। তাহলে আমাদের ফোরগাটের আর্টারি সাপ্লাই হলো সিলিয়াক ট্রাক্ট থেকে আসে, আর লোয়ার পার্ট আসে মিড গাট। তাহলে আমরা জানি মিড গাটের আর্টারি সাপ্লাই আসে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে। এই দুটো জিনিসই লেখা আছে, এই যে এখানে লেখা, therefore artery supply of the upper half is derived from the celiac trunk and the lower half of the superior mesenteric artery. তাহলে আমাদের ডিওডেনামের যতগুলো আর্টারি আছে সবগুলো আর্টারি এই দুইটা মেইন আর্টারি থেকে আসবে, একটা সিলিয়াক ট্রাঙ্ক আর একটা হলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো এবার আমরা এই ছবিটা খেয়াল করি। ডিওডেনামের আর্টারি সাপ্লাইয়ের মধ্যে প্রথমেই আসছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। এই যে এই আর্টারিটা হলো সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। তো এই আর্টারিটা আসছে হলো আমাদের সিলিয়াক ট্রাঙ্ক থেকে। আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি এটা আসছে আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে। সুপার ডিওডেনাল আর্টারি অফ উইলকি, এটা আমাদের গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির ব্রাঞ্চ। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি আসে হেপাটিক আর্টারি থেকে। হেপাটিক আর্টারি আবার আসে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক থেকে। Retroduodenal branch of the gastroduodenal artery, leash of branches from the hepatic artery, branches from the right gastroepiploic artery, the gastroepiploic artery, and artery from the first jejunal branch of the superior mesenteric artery. The fourth part ke supply dibe. এই যে আমাদের fourth part, artery from first jejunal branch of superior mesenteric artery. Venous drainage টা কি? এটা খুবই সোজা। Vein correspond to the arteries, আর vein গুলো drain করবে splenic, superior mesenteric and portal vein. লিম্ফ্যাটিক ড্রেনেজ মেইনলি আমাদের সব নেম সিস্টানা কালিতে ড্রেন করবে। প্যানক্রিয়াটিকো-ডিওডেনাল নোড থেকে যে সিস্টানা কালিতে ড্রেন করবে। আর একদম লাস্টে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইয়ের মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভ derived from the thoracic 6 to thoracic 9 segment of the spinal cord, আর প্যারাসিম্প্যাথেটিক হলো ভ্যাগাস নার্ভ through celiac and superior mesenteric plexus. সো আমাদের ডিওডেনাম থেকে এই জিনিসগুলো মনে রাখলেই হবে। তবে আমাদের এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের রিলেশনগুলো। আমাদের আগেও এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসেছে, সামনেও আসার অনেক পসিবিলিটি আছে। রিলেশনগুলো মনে রাখার জন্য অবশ্যই আমাদের এই ছবিগুলো মনে রাখতে হবে। ছবিগুলো যদি আমরা বারবার ভালো করে দেখি তাহলে আমাদের রিলেশনগুলো মনে রাখা খুবই ইজি হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে জানবো। লার্জ ইন্টেস্টাইনে আমাদের যে টপিকগুলো থেকে এক্সামে বেশি বেশি কোয়েশ্চেন আসে আমরা সেই অংশগুলোই ভালো করে
পড়ার চেষ্টা করব। সো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।